বিশ্বের সর্বোচ্চ গতিসীমার সড়ক কোনটি জানেন? আমি এই মুহূর্তে যে সড়কে আছি এটি হচ্ছে বিশ্বের সর্বোচ্চ গতিসীমা লেখা কোনো সড়ক। দেখুন, 160 কিলোমিটার। পৃথিবীর আর কোন সড়কে 160 কিলোমিটার গতিসীমা এভাবে লেখা আছে? মানে অন্যান্য অনেক সড়ক আছে যেখানে গতিসীমাই আসলে নাই। সেই গতিসীমা যে সড়কে নাই সেটা সর্বোচ্চ গতিসীমার সড়ক না, সেটারও একটা রিকমেন্ডেড স্পিড থাকে। কিন্তু এরকম 160 ঘন্টায় 160 কিলোমিটার গতিতে চলবেন এরকম সড়ক পৃথিবীতে এখন পর্যন্ত একটাই দেখা যায়, সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আলাইন সড়কটি। এই সড়কটি যে কারণে পৃথিবীর সর্বোচ্চ গতিসীমার সড়ক, এবং এখানে হচ্ছে এমন একটা সড়ক যেখানে এই লাইনে আপনি যদি কম স্পিডে চলেন, অর্থাৎ ঘন্টায় 120 কিলোমিটারের নিচে নেমে আসেন, তাহলে এই সড়কে আপনি চলতে পারবেন না। এই সড়ক থেকে আপনাকে বের হয়ে যেতে হবে। মানে এই লেন ছেড়ে আপনি একেবারে ডান দিকের যে লেন, মানে লো স্পিডের লেনে চলে যেতে হবে। আমি যে লেনে এই মুহূর্তে চালাচ্ছি, আমি যে লেনে চলছি তার গতিসীমা হচ্ছে 160 কিলোমিটার। দেখুন, এখানে কিন্তু মানে 160 কিলোমিটার আমি ক্রুজ কন্ট্রোল সেট করে দিয়েছি, অর্থাৎ এখানে আমি গাড়িতেই সেট করে দিয়েছি যে এই গতিসীমায় আমি চলবো। ইভেন আমার লেনে যদি কেউ হচ্ছে কম স্পিডে চলে আসে, অর্থাৎ কম স্পিডে চালাতে থাকে, আমি তার পেছনে গেলেই সে কিন্তু একেবারে স্বাভাবিকভাবে লেন থেকে সরে গিয়ে অন্য লেনে চলে যাবে। দর্শক দেখুন, পৃথিবীর সর্বোচ্চ এই গতিসীমার সড়কে আমাদের বাংলাদেশে এখন সড়কের গতিসীমা সর্বোচ্চ হচ্ছে 80 কিলোমিটার। মানে 80 কিলোমিটার হচ্ছে সর্বোচ্চ, এর উপরে আপনি যেতেই পারবেন না, মানে আইন অমান্য হবে। আর এই দেশে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 160। মানে একই সময়ে স্বাধীনতা পেয়েছে এই দেশ এবং বাংলাদেশ, কিন্তু এই দেশের এখন গতিসীমা হয়ে গেছে 160 ঘন্টায়, আর আমরা এখন 80 কিলোমিটার। এবং আমাদের 80 কিলোমিটার তো সব জায়গায়ও না, মানে সবচেয়ে সুন্দর যে সড়কটা সেখানে হচ্ছে 80। আবার ওই 80তে গেলে অনেক জায়গায় আপনি দুর্ঘটনায় পড়বেন। কিন্তু এই দেশে আপনি হচ্ছে যে 160 মানে হচ্ছে সবচেয়ে নিরাপদ স্পিড, মানে তারা বলছে যে এই 160-এ গেলে আপনি নিরাপদে যেতে পারবেন। কিন্তু বাংলাদেশে 80 মানে গলায় ফাঁসিও হতে পারে। মানে আপনি 80-তে গিয়ে খাদে পড়তে পারেন, কারণ রোড সাইনবোর্ড বা এগুলোর কোনো কিছু ঠিক নাই, যেটা এখানে এক বিন্দুও ভুল নাই। আপনি চেয়ে দেখুন, মানে রোড মার্কিং ছাড়া কোনো জায়গা পাবেন না। মানে রোড মার্কিং দেয়া এবং সাইনবোর্ড দেয়া আশেপাশে। এবং দেখুন, মানে এই যে বাসটা চলছে সামনে, বাস একেবারে ডান দিকে লেনে চলছে, কিন্তু বাংলাদেশে দেখা যায় যে বাস সে একেবারে ফার্স্ট লেনে চলে আসবে, নিয়ে যাচ্ছে কাভার্ড ভ্যান, বহন করছে গরু, সে দেখবেন একেবারে ফার্স্ট লেনে চলে আসে। কিন্তু এই দেশে এমন কোনো দৃশ্যই আসলে নাই। দর্শক দেখুন, এবং এই দেশের সড়কে কিছু দূর পরপর এরকম বোর্ড পাওয়া যায়, যে বোর্ডে আপনাকে ইনফরমেশন দেয় যে সামনে কি হয়েছে, সামনে কি কুয়াশা বেশি, বা সামনে কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা, বা আপনাকে কি সতর্কতা অবলম্বন করতে হবে রোডে। এবং প্রত্যেকটা রোড হচ্ছে লেন দিয়ে ভাগ করা। আপনি লেন চেঞ্জ করতে গেলে আপনাকে আগে নোটিফিকেশন দিতে হবে, মানে হচ্ছে আপনি ইন্ডিকেটর দিয়ে আপনি সাইন দেবেন যে আপনি লেন চেঞ্জ করতে চান, অন্য লেনে যেতে চান। এরপর কারণ প্রত্যেকটা লেনে এখানে গাড়ি চলে, আপনি যদি লুকিং গ্লাস না দেখে লেন চেঞ্জ করেন, নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবেন। কিন্তু বাংলাদেশে লুকিং গ্লাসে কি আর লেনই কি, সেটা তো মানে লেন তো অনেক দূরের কথা, লুকিং গ্লাসও অনেকের ঠিক থাকে না, মানে লুকিং গ্লাসে মানে তাকায় না লেন চেঞ্জ করার সময়, এরকম দৃশ্য দেখা যায়। কিন্তু এই দেশে এরকম এক বিন্দুও এরকম ছাড় দেওয়ার সুযোগ নেই, বা এরকম হয় না। এবং পুরো রোডটি হচ্ছে যে ক্যামেরা কন্ট্রোল, মনিটর। আপনি এই এক মুহূর্ত মানে এই রোডে আপনি ক্যামেরার বাইরে না, আপনি ভুল করেছেন, এই দেশে কোনো পুলিশ, ট্রাফিক পুলিশ নাই। আমি যে এই যে এত কিলোমিটার প্রায় চালিয়ে এসেছি, একটা পুলিশের গাড়ি দেখি নাই। পুলিশের গাড়ি তো থাক, একটা পুলিশ রাস্তায় দাঁড়ানো নাই। কিন্তু বাংলাদেশে আপনি বহু জায়গায় দেখবেন পুলিশ আপনাকে হাত দিয়ে গাড়ি থামাচ্ছে, এরপর হচ্ছে আপনার কাগজ চেক করছে। এখানে এই ধরনের কোনো প্রক্রিয়াই নাই। এখানে ক্যামেরা লাগানো আছে, সে অটো দেখে নেবে আপনার গাড়িটা হচ্ছে যে রেজিস্ট্রেশন করা কিনা, আপনার স্পিড ঠিক আছে কিনা, ইভেন আমি সিট বেল্ট পরেছি কিনা সেটাও। দেখুন, মানে এই সিট বেল্টটা দেখার দায়িত্ব কিন্তু এখানে কোনো ট্রাফিক পুলিশের না, এখানে ক্যামেরা লাগানোই থাকে। আরেকটা দৃশ্য দেখায়, এই যে সে কিন্তু লো স্পিডে আছে, এই কারণে সে অটো দেখুন কিভাবে সরে যাচ্ছে, মানে আমার লেন থেকে সরে যাচ্ছে। মানে আমি কোনো হর্নও দেই নাই, কিছুই দেই নাই। কিন্তু বাংলাদেশে কি হতো, 100 বার হর্ন দিতাম, এবং হর্ন দিয়ে পরিবেশ নষ্ট করে তারপর হচ্ছে সে শর্ত কিনা তাও অনিশ্চিত। কিন্তু এখানে অটো সরে যাচ্ছে, মানে এই লেনটা হচ্ছে হাই স্পিড লেন, 160 কিলোমিটারের লেন। সো এই লেনে যেই ওই গতিতে চলবে তাকে আগে ছেড়ে দিতে হবে জায়গা।
মানে এরকমটা পুরো পথে হয়, যে কারণে নির্দিষ্ট সময়ে গিয়ে পৌঁছা যায়। আমি কোথাও যেতে যাচ্ছি, আমি ওই নির্দিষ্ট সময়ে পৌঁছে যাব, কিন্তু আমরা ঢাকায় কখনো বা বাংলাদেশে কখনো কোথাও নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারি না, মানে অনেক দেরি হয়। শুধু দেরি না, মানে বাংলাদেশে ঈদে বা কোনো উৎসবের সময় দেখা যায় আগের দিন রওনা দিয়েছি, পরের দিনও গিয়ে পৌঁছাই নাই, এরকম দৃশ্যটা দেখা যায়। অথচ বাংলাদেশে এ ধরনের সড়ক করার জায়গা আছে এবং বাংলাদেশের বয়স 50 পেরিয়ে গেছে, 60-এর কাছাকাছি। এই দেশেরও একই বয়স, কিন্তু এই দেশের রাস্তা দেখুন, রাস্তার সৌন্দর্যটা দেখুন, রাস্তার নিয়মটাই দেখুন, রাস্তায় কিভাবে গাড়ি চলছে দেখুন, কতটা স্পিডে গাড়ি চলছে দেখুন। দর্শক দেখুন, ট্রাক বা কাভার্ড ভ্যান কীভাবে ডান পাশের লেনে চলে গেছে, একেবারে মানে লো স্পিড লেনে, কিন্তু এই লেনে অর্থাৎ ফার্স্ট লেনে এখানে দেখুন সামনে লেখাই আছে 160। মানে পৃথিবীর আর কোথায় কোনো সড়কে এরকম সর্বোচ্চ গতিসীমা 160 দেয়া, সেটি থাকলে কমেন্টে জানাতে পারেন। আমি এই সড়কে বারবার চালাতে